ভালোবাসা থাকে এবং আমাদের দলের সমস্ত কর্মীদের আপনারা পাশে পান, আমাকেও পাবেন সবসময় পাশে, এইটা আচ্ছা একদম নিশ্চয় 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 আশীর্বাদ করবেন তো? আচ্ছা মিঠা, আমি কি কোনো ভুল করলাম? রাগ করেছো আমার উপরে? এসো তুমি এসো, আশীর্বাদ করবে কেন? মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দেবো তোমরা। নমস্কার, তোমরা কিন্তু একটু পেছনে হাঁটছো জানো। নমস্কার, প্লিজ জোড়া ফুলে ভোট দেবেন। সকলের কাছে অনুরোধ করছি, কাজ করার সুযোগ চাইছি, আমাকে কাজ করার সুযোগ দিন। মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে বলবেন জোড়া ফুলে ভোট দিতে। লোকসভার সাথে সাথে বিধানসভা, আমি বিধানসভা প্রার্থী, জোড়া ফুলে ভোট দেবেন। আচ্ছা নমস্কার কাকিমা, নমস্কার, আশীর্বাদ করবেন তো? বেশ, সবাইকে বলছি নমস্কার, আমি সাহিত্যিকা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেসের প্রার্থী। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে আপনাদের কাছে পাঠিয়েছে প্রার্থী করে। আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনারা পয়লা জুন জোড়া ফুলে ভোট দিয়ে আমাকে এই बोल दीजिए, आप दुआ कीजिए। हमारे सानिध्य का बहन की छोटी बहन है मेरी, और इस इलाके से जो है आपकी विधायक मेरे में खड़ी हुई है। तमाम लोगों से गुजारिश है और मेरा एक अवदान है कि सब लोग जो है जिस तरीके से आपने तपस्या को दिया और तपस्या से अच्छा काम करने वाली इस इलाके में, इसलिए तमाम लोगों से गुजारिश है कि सब जो है मिल कर करके इनको जो है वोट दीजिए, जिताइए और सबसे अच्छा। এখানে এসে অত্যন্ত বৃষ্টি পেয়ে আমাদের ঘরের মেয়ে করতে হবে। সবাই হাত তুলে বলুন, ঠিক আছে তো? প্রচুর ভোটে জেতাতে হবে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে। ও বড়নগরের মেয়ে হবে, বড়নগরের কাজ করবে, বড়নগরের মানুষের সাথে আন্তরিকতার সম্পর্ক তৈরি করবে। আমি আপনাদের অত্যন্ত আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। দেবু কোথায়? সুজয় কই?
আশিস সদস্য, ওরা আমাদের ভীষণ প্রিয় মানুষ, এই হাউজিং কমপ্লেক্সে থাকে। সর্বশেষ এটা আমরা করে দিয়েছি ওয়ার্ড কমিটির পক্ষ থেকে, ওদের দুর্গা মণ্ডপ ছিল না, এটা করে দিয়েছে, আমরাই ওয়ার্ড কমিটি থেকে করে দিয়েছি। এবারে দুর্গা পুজোতে উদ্বোধন করবেন বিধায়ক হিসেবে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। এই মণ্ডপে, দুর্গা মণ্ডপে আপনাদের সামনে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তোমাদের ফুলকিন কিছু আছে? একটু ঘুরে যান না দিদা, একটু ঘুরে যান না, এটা আমার দিকে ঘুরে যান, তাহলে আপনি আসবেন। পুষ্পস্তবক দিয়ে সম্মানিত করছেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, আমি সময় খুব সংক্ষিপ্ত। সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় আমাদের তৃণমূল কংগ্রেসের বরানগর বিধানসভার উপনির্বাচনের প্রার্থী। অত্যন্ত মিষ্টি মেয়ে, সুন্দর মেয়ে, কর্মঠ পরিশ্রমী মেয়ে। আপনাদের ঘরের মেয়ে করে তুলতে হবে। তিনি দু চারটে কথা আপনাদের সঙ্গে বলবেন। তাকে তারা সবসময় ব্যক্তিগত আক্রমণ করে দেয়, কারণ কাজ চালানোর জমি নেই। ঠিক সেম ভাবে এইখানে যিনি ক্যান্ডিডেট এসছেন, তিনি আমাকে কটাক্ষ করছেন। তিনি বলছেন ও অভিনেত্রী, ও আর কি করবে, আমি কিছুই জানি না, সত্যি আমি জানি না। কিন্তু আমি এইটুকু বলতে পারি যে 2021-এ আমি মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে টিকিট দিয়েছিলেন বিধানসভা, সেখানে মাত্র 735 ভোট না পেয়ে আমি না পাওয়ার জন্য আমি জিততে পারিনি। কিন্তু তা সত্ত্বেও 3 বছর ধরে এখান থেকে 4.5 ঘন্টা দূর, 250 কিলোমিটার দূর পরে থেকে 3 বছর কাজ করেছি, সংগঠনের কাজ করেছি। আমি পালিয়ে যাওয়ার মেয়ে নই, আমি পালিয়ে যাই না। এবং যিনি এই কথা বলছেন সায়ন্তিকা না অ্যাকোয়াটিকা, আমার তাতে কোনো অসুবিধা নেই। উনি যত একজন মহিলাকে অপমান করবেন, আমাকে যত কটাক্ষ করবেন, তত আমাদের দল আরো শক্তিশালী হবে, মিছিলে আমাদের তত বাড়বে এবং তত ব্যবধানে আমি জিতবো। আমি জানি। আরেকটা বিষয় হচ্ছে যে আজকে একটা কথা বলি, আমি কিন্তু মমতা, এখানে আমার নাম ঘোষণা হওয়ার আগের দিন অব্দি আমি বাঁকুড়ায় পড়েছিলাম, বাঁকুড়ায় কাজ করছিলাম। আমি ওনার মতো অন্য জায়গায় জিতে, উনি তো একটা জায়গায় নির্বাচিত হয়েছে, উনি নির্বাচিত হয়ে সেই জায়গায় মানুষকে ফেলে রেখে বঞ্চিত করে উনি আরো উঁচু পদে উঠবেন বলে, বিধায়ক হবেন বলে উনি এখানে চলে এসে নিজেকে ভূমিপুত্র করে দাবি করছেন। আপনারা বিচার করবেন যে আজকে মোদীজির গ্যারান্টিতে কিন্তু গ্যাসের দাম 1000 থেকে 500 হয়নি, কিন্তু মমতা ব্যানার্জির ওয়ারেন্টিতে লক্ষ্মীর ভান্ডার 500 থেকে। কথা রাখার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। আপনারা জানেন নিশ্চয়ই ইতিমধ্যে যে মোদীজি যে কথাগুলো দিয়েছিলেন, তার একটা বন্ধুত্ব তিনি করেননি। তিনি একটা প্রেস কনফারেন্সও করেন না, আমাদেরকে এই যে প্রেসের ভাইরা ছেঁকে ধরে সব প্রশ্ন করে। যারা বিরোধী দলের চ্যানেল আছে তাদেরকে আমরা উত্তর দিই। আপনারা দেখেছেন কোন স্ক্রিপ্ট ছাড়া মোদীজিকে কোনো ইন্টারভিউ দিতে, প্রেস ইন্টারভিউ, কারণ উনি প্রেস করতে পারবেন না, উনি প্রশ্নের উত্তর দিতে পারবেন না যে কোথায় গেল 2 কোটি বেকারের চাকরি, কোথায় গেল 15 লক্ষ করে টাকা, বাইরে থেকে সব কারা টাকা নিয়ে আসবে বলেছিল। তারা কিছু কথা রাখেনি, তারা কথা দিয়ে কথা রাখে না। একটাও ভোট বিজেপিকে না, একটাও ভোট সিপিএমকে না, সব ভোট জোড়া টানে। জয় বাংলা। বারবার দেখা হবে, আমি আমার কথা বলবো না, বারবার দেখা হবে। জয় বাংলা। দিদি, সবার দৌড়ে দৌড়ে গিয়ে আজ সায়ন্তিকা ব্যানার্জিকে নিয়ে জনগর্জন সবার সিদ্ধান্ত হয়েছে সমস্ত স্তরের মানুষের সঙ্গে জনসংযোগ করতে হবে। জনগর্জনের জনসংযোগ, সেই জনগর্জনের জনসংযোগের পরিপ্রেক্ষিতে আজকে বরানগর বিধানসভা ক্ষেত্রে 17 নম্বর ওয়ার্ডে উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী আমাদের মিষ্টি মেয়ে, আদরের মেয়ে সায়ন্তিকা ব্যানার্জিকে নিয়ে আমরা 17 নম্বর ওয়ার্ডের বিস্তীর্ণ অঞ্চলে জনসংযোগ যাত্রা করলাম। দুয়ারে দুয়ারে প্রচুর সাড়া পড়েছে, মানুষের মধ্যে একটা উৎসাহ উদ্দীপনা হয়েছে, মানুষ উজ্জীবিত, আন্তরিকতার সঙ্গে প্রার্থীকে গ্রহণ করেছেন। আর চতুর্থবারের জয়কে নিশ্চিত করবার জন্য অধ্যাপক সৌগত রায়ের সমর্থনেও আমরা প্রচার পর্ব পরিচালনা করছি। আমি বিশ্বাস করি 2021 সালে বিধানসভা নির্বাচনে যে ভোটে বিধায়ক জিতেছিলেন তার থেকেও অন্তত 5000 ভোটে বেশি ভোটে সায়ন্তিকা ব্যানার্জির জয় নিশ্চিত।
ঠিক আছে? এই ধর্মটাকে এনে মানুষ করে ঠিক 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 এই কথাটা তুমি রাখবে। ঠিক বলেছি আমি নিশ্চয়ই যারা যারা এসেছি তারা